গুড মর্নিং। কলকাতা টু নেপাল শেষ করে কিন্তু আমি বাড়ি ফিরে পড়েছি, প্রায় 2-3 দিন হলো। তার মাঝে একটু ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি। তোমরা জানো নেপাল থেকে ফেরার পথে কি হয়েছিল, গাড়িটা পড়ে গিয়েছিল, দেন অনেকটাই ক্ষতি হয়ে গেছে। সেই অবস্থায় কিন্তু 840 কিলোমিটার গাড়ি চালিয়ে 920 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি কিন্তু নেপাল থেকে বাড়ি ফিরেছিলাম। দেন তারপরেই কিন্তু এই ভিডিওটা, কারণ ভাই কালকে চলে যাবে সার্ভিস সেন্টারে, তারপরে ইন্স্যুরেন্স ক্লেম হবে, একটা বড় প্রসেস রয়েছে আর একটা বড় বনবাস কাটাতে চলেছে আমার ভাই, মানে নেক্সট রাইডের আগে। তো চলো গাড়িটা সার্ভিস সেন্টার যাওয়ার আগে কি কি ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে টোয়িং ভ্যান খুব তাড়াতাড়ি আসছে, বাই কল যেটা কথা হলো। তো ভিডিওটা বেশি বাড়াবো না, ছোট্ট মতোই রাখবো। কি কি ক্ষতি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে ইন্স্যুরেন্সের জন্য কি কি পেপারস লাগবে না লাগবে, মানে যেটুকু আমার রয়্যাল এনফিল্ডের সাথে কথা হয়েছে সেই সব কিন্তু এই ভিডিওতে জানাবো। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। বাড়ির পিছনে গাড়িটাকে জাস্ট নিয়ে এসেছি, একটু পরে গাড়িটা টোয়িং হবে। তো তার আগে তোমাদেরকে গাড়িটাই দেখাই, মানে কি কি ক্ষতি হয়েছে। তো প্রথমেই দেখো, ফার্স্ট অফ অল যখন গাড়িটা পড়ে তখন কিন্তু এই গিয়ার লিভারের উপর প্রচুর জোরে ইম্প্যাক্ট হয়। একটা পাথর লিটারেলি এখানে আটকে ছিল। তো একবার তোমাদেরকে দেখাই, এই দেখো কত জোরে ইম্প্যাক্ট হয়েছে, তার জন্য গিয়ার লিভার পুরো বেঁকে গেছে। তার সঙ্গে এখানে স্ক্র্যাচটা দেখো কতটা গভীর। আর আমার বাইকটা কিন্তু বাম সাইড ঘেঁষে পড়েছিল, তো মানে এই দিকটা বেশি ইম্প্যাক্ট হয়েছে। তো তোমাদেরকে দেখাই প্রথম থেকে। তো প্রথমেই রয়েছে এই ট্যাঙ্গার্ড, এই ট্যাঙ্গার্ডের মানে স্ক্র্যাচটা দেখো কতটা গভীর, কতটা জোরে ইম্প্যাক্ট হলে এরকম কিন্তু স্ক্র্যাচ পড়ে। একবার দেখো কতটা গভীর স্ক্র্যাচ পড়েছে, এখানে বিশাল বড় গভীর স্ক্র্যাচ পড়েছে। তার সঙ্গে এই যে জেরিকেন মাউন্টটা রয়েছে, এই মাউন্টটা কিন্তু হালকা করে ব্যান্ড হয়ে গেছে, মানে এরকম সোজা থাকার কথা, হালকা এরকম বেঁকে রয়েছে এই জিনিসটা। জানি না ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি। তার সঙ্গে নিচের দিকে চলে আসি, এই যে ওয়াটার বটল মাউন্টটা একটুখানি ভেঙে মতো গেছে। তখন প্রথমে বুঝতে পারিনি, মানে যখন পড়ে গিয়েছিলাম তখন বোঝা যায়নি, বাট বাড়ি এসে যখন দেখছি এটা লুজ হয়েছিল, এখানেও হালকা ফুলকা স্ক্র্যাচ পড়েছে। তার সঙ্গে এই দেখো গিয়ার লিভারের অবস্থা। এই গিয়ার লিভারটা মানে এরকম স্ট্রেট গিয়ে এরকম এল মতো হয়ে থাকার কথা, সেটা জাস্ট একটা পাথর পড়ে এইটা পুরো এরকম বেঁকে পিছন দিকে উঠে এসছে গিয়ার লিভারটা। আর এই যে গিয়ার নবটা দেখো, নবটা পুরো ভিতরের দিকে ঢুকে গেছে। এর রাবারটাও মেবি কোনোভাবে ড্যামেজ হয়েছে। তার সঙ্গে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ফুটরেস্টের কন্ডিশান দেখো তোমরা, পুরো চটে গেছে, আর হালকা মেবি এই জায়গাটা কিছু ইম্প্যাক্ট হয়ে ব্যান্ড হয়েছে। তার কারণ আমার ওই দিককার পশ্চার তার সঙ্গে এই দিককার পশ্চারের সামান্য একটু যেন তফাৎ পাচ্ছি। আর বাম দিকে হ্যান্ডেলের কাছেও কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। চলো একবার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে মিরর, তোমরা জাস্ট দেখে নাও মিররটা জাস্ট এই হাত থেকে উঠে আসবে। মিররে ক্ষতি হয়েছে বলতে গেলে এই মিররের এক সাইডটা পুরো ইম্প্যাক্ট হয়েছে, আর এই কবজা থেকে কিন্তু ছেড়ে গেছে। এই দেখো ভিতরে যে কবজা রয়েছে, দেখো কবজাটা পুরো ভিতরটা ভাঙা। তো মিররে এখানটা কিছুটা ক্ষতি হয়েছে। তার সঙ্গে এই যে সুইচ রয়েছে, এই সুইচের একটা মাউন্ট ছিল এল শেপে গোল্ডেন কালারে, তোমরা পুরনো ভিডিও দেখলে দেখতে পাবে, বা আমার কলকাতা টু নেপাল সিরিজেও দেখতে পাবে, এরকম একটা মাউন্ট ছিল। এই মাউন্টটা এইখান থেকে ড্যামেজ হয়েছিল, জাস্ট বাড়ি এসে হাতটা দিয়ে একটু চাপতেই ভেঙে গেছে। তো সেই জিনিসটা আর নেই, তোমাদেরকে দেখাতে পারছি না। তো সুইচটা জাস্ট ঝুলছে। এই সুইচের জন্য আলাদা একটা মাউন্ট আমি লোহার দোকান থেকে আমি তৈরি করাবো, কারণ এগুলো আর কিনতে পাওয়া যায় না। তো এই একটা ড্যামেজ হয়েছে। আর তার সঙ্গে তোমাদেরকে দেখাই, এইখানটা বিশাল জোরে একটা ইম্প্যাক্ট হয়েছিল, বাট এটা ফোল্ড হয়ে গিয়েছিলো। তো যেহেতু প্লাস্টিক রয়েছে সেজন্য কিন্তু বেঁচে গেছে, বাট এইখানকার দেখো ঢক করছে এই জিনিসটা, মানে ফ্রন্টের যে ভাইজারটা, এই জিনিসটা নিয়ে একটু চাপ হচ্ছে। কারণ এখানকার যে রাবারগুলো আছে, জানি না রাবারগুলো পাওয়া যাবে কিনা, মানে এগুলো ড্যাম্পার বলা হয়, ড্যাম্পারগুলো পাওয়া যাবে কিনা। তার সঙ্গে এইদিকে লেফট সাইডের হ্যান্ডগার্ডটা তোমাদেরকে দেখাই, মানে একদম স্ক্র্যাচ ভর্তি হয়ে গেছে। তার সঙ্গে এই দেখো এই জিনিসগুলো এতটা বাজেভাবে ইম্প্যাক্ট হয়েছে না, পুরো নরম তপতপে করছে। তার কারণ এই যে ভিতরে নাট বোল্টগুলো রয়েছে, এই নাট বোল্টগুলো ভালোভাবে আটকে নেই, টাইট দিলেও কিন্তু ভালোভাবে আটকাচ্ছে না এই জিনিসটা। তো এই একটা প্রবলেম রয়েছে, এই মাউন্টটার কাছে একটা প্রবলেম রয়েছে, মাউন্টটা একদম হালকা হয়ে গেছে দেখো তোমরা। তার সঙ্গে ডান দিকে একটা পাথর ছিল, ডান দিকে পাথরের জন্য ডান দিকের হ্যান্ডগার্ডটার অবস্থা দেখো, মানে সবথেকে বেশি বাম দিক ঘেঁষে পড়লেও ডান দিকের কিন্তু হ্যান্ডগার্ডটাই বেশি ইম্প্যাক্ট হয়েছে। এই দেখো এই জিনিসটা দেখো একবার তোমরা, কতটা ডেপথে লেগেছে দেখেছো পাথর, মানে রাস্তায় ঘষড়াতে গেছে। আর সবথেকে বড় ইম্প্যাক্ট হয়েছে কিন্তু হ্যান্ডেলের ওপর।
সিরিয়াসলি যখন পড়েছি হ্যান্ডেলটা ধরেছিলাম বাট পিক আপটা ছেড়ে দিয়েছিলাম, আমারও মনে হয়েছে যে হ্যান্ডেলটা যেন বেঁকে মতো যাচ্ছে যখন পড়ে যাচ্ছিলাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো আমার কিন্তু বার রাইজার লাগানো রয়েছে দুখানা, দেখো এই বার রাইজার পুরো উপরে চলে এসছে। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো বার রাইজার একদম উপরে চলে এসছে। একদিকের হ্যান্ডেলটা কতটা বেঁকে আছে দেখো তোমরা, এই হ্যান্ডেলটা একদম কাছে আর এই হ্যান্ডেলটা একদম দূরে চলে গেছে। আর এই হ্যান্ডেলের যে রডটা রয়েছে এই হ্যান্ডেল রডটাও মেবি বেঁকেছে, এইখান থেকে তো বেঁকেইছে, মানে টি এর কাছ থেকে তো বেঁকেইছে, তার সঙ্গে এই হ্যান্ডেল রডটাও কিন্তু বেঁকেছে। হ্যান্ডেলের সামনের থেকে হ্যান্ডেলের পিছন দিক থেকে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে। এই দেখো কতটা স্পেস হয়েছে দেখো, এই দেখো মানে হ্যান্ডেলটা উপরে চলে এসছে ইভেন এই দিকেও। এই দেখো দেখা যাচ্ছে, দেখো কতটা স্পেস হয়ে গেছে। আর তার সঙ্গে কিন্তু চেসিসেও হালকা ফুলকা ড্যামেজও এসছে। যেমন এই জায়গাটা দেখো, আমি জানি না এইখানটায় কিভাবে হলো, এই জায়গাটা দেখো পুরো চটে গেছে জায়গাটা, কোনোভাবে মেবি পাথর টাথর লেগেছে, কোনোভাবে চটে গেছে এই জায়গাটা। আর তার সঙ্গে আরেকটা জিনিস ফেস করছি, সেটা হচ্ছে মানে গলা লুজ হয়ে গেলে যেমন হয়, মানে হ্যান্ডেলটা হালকা ওপরের দিকে টানলে না হ্যান্ডেলটা উঠে মতো আসছে। মেবি কোনোভাবে ওর যে স্পকেটটা রয়েছে স্পকেটে প্রবলেম আসছে, তো ওটা আমি সার্ভিস সেন্টারে গিয়ে কথা বলবো এবং দেখাবো সেটা। এই প্রবলেমটা অনেক আগে থেকেই ছিল, তো এই জিনিসটা এই অ্যাক্সিডেন্টের পর কিন্তু আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। আরও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে স্ট্যান্ডের সাথে। তো এই যে স্ট্যান্ডটা রয়েছে দেখো, স্ট্যান্ডের এই দিকটা পুরো চোটে ব্রাশ হয়ে গিয়ে ভিতরের অ্যালুমিনিয়াম পর্যন্ত বেরিয়ে এসছে। মানে সিরিয়াসলি খুব খারাপ অভিজ্ঞতা। আমি ওপর থেকে যখন নামছি বাঁকমুখে, তোমরা ভিডিওতে দেখেওছো, ওই বাঁকমুখে নামার সময় কিন্তু মানে এমনভাবে ফ্রন্টের চাকাটা স্কিড করলো, দুটো ব্রেকই কিন্তু অ্যাপ্লাই করা ছিল, সঙ্গে ইঞ্জিন ব্রেকিংও ছিল। মানে বুঝতে পারছো কেমন পজিশানে নামছিলাম। জাস্ট কিছুক্ষণের মুহূর্তে বালির ওপরে ফ্রন্টের চাকাটা স্কিড করলো, এমন পুরো চাকা ঝুলে গেল, ফ্রন্টের চাকাটা ঝুলে গেল আর পিছনের চাকাটা রাস্তার ওপরেই ছিল, আর আমি জাস্ট একটু ছিটকে পড়ে গিয়েছিলাম, আমি গাড়ির সাথে ছিলামই না। আরও একটা রাইডের শুরুতেই আরও একটা ক্ষতি হয়ে গিয়েছিলো, তোমাদেরকে একবার সেটা রাইডের প্রথম এপিসোডেই তোমরা হয়তো দেখেছো জিনিসটা। সেটা হচ্ছে এই কভারটা, এই যে অ্যাক্সেল কভার রয়েছে, মানে পিছনের চেসিস আর ফ্রন্টের চেসিস একসাথে যেখানে মিলিত হয় সেই জায়গাটা পুরো একটা বড় নাট রয়েছে। এই নাটের এই যে কাভারটা রয়েছে, এই কাভারটাও কিন্তু পুরোপুরিভাবে মিসিং ছিল একদম প্রথম দিন রাইডের শুরুতেই, মানে ঝাড়খণ্ডে গিয়ে এইটা আমি দেখতে পেয়েছিলাম জিনিসটা। তো এটারও একটা সমাধান করতে হবে সার্ভিস সেন্টারে গিয়ে। তো জাস্ট গাড়িকে সার্ভিস সেন্টার পাঠানোর আগে তো কিছু কিছু কাজ ছিল, যেমন হচ্ছে অক্সিলারি লাইটগুলো খুলে দেওয়া। তো তোমরা দেখো এখানে 100 ওয়াটের লাইট ছিল দুদিকে দুটো, তো সেটাও খুলে দিয়েছি। আর সামনে দুটো মিনি ছিল, তোমরা দেখেছিলে এই সামনে দুটো মিনি ছিল, তো এই যে মিনি দুটো খুলে দিয়েছি, তার কারণ ক্লেমের সময় যাতে অসুবিধা কোনোভাবে না হয়। তো পুরো একদম স্টক গাড়ির মতো করে রাখা আছে, যা শুধু বার রাইজারগুলো লাগানো আছে। এই সুইচটাও আমি খুলে দেবো, তার কারণ পুরো হারনেস টানা রয়েছে, তো হারনেসটাকেও খুলে দেবো। তার সঙ্গে এই যে চার্জার রয়েছে সেই চার্জারটাকেও আমি খুলে দেবো। পুরো স্টক গাড়ি যেমন ছিল সেরকমভাবেই কিন্তু সার্ভিস সেন্টারে পাঠাবো। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু টোয়িং ভ্যান আসবে। অলরেডি কিন্তু মেসেজ কল অল টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে যিনি টোয়িং করবেন ওনার সাথে। আর তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, এই দেখো সামনের এই যে হেডলাইট রয়েছে, এই হেডলাইটটা দেখো একবার ঢকঢক ঢকঢক করছে দেখো। তো আমি জানি না এখানে কীভাবে ইম্প্যাক্ট হলো, কোনো রকম কিন্তু স্ক্র্যাচ নেই, কোনো রকম কিচ্ছু নেই, বাট এই হেডলাইটটা কিন্তু ঢকঢক ঢকঢক করছে। আর তার সঙ্গে এই যে নাম্বার প্লেট রয়েছে, নাম্বার প্লেটটা কিছুটা অংশ বেঁকে গেছে, একবার দেখো তোমরা। এই যে নাম্বার প্লেটটা দেখো পুরো ওভাল হয়ে গেছে, মানে দুদিকে উঁচু হয়ে গেছে, মাঝখানে কিন্তু নিচু হয়ে গেছে। এই জিনিসটা দেখলাম। কিছু জায়গায় ল্যামিনেশন করা রয়েছে, গাড়িটা ল্যামিনেশন ফেটেছে, একবার দেখে নাও। এ দেখো কিছু জায়গায় ল্যামিনেশনগুলো ফেটে গেছে, আর তার সঙ্গে কিছু কিছু জায়গায় অনেকটা দাগ এসছে। সিরিয়াসলি অনেকটা কিন্তু ক্ষতি হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, এই সাইডে প্যানিয়ার্স যেটা ছিল সেই প্যানিয়ার্সটার দাগ দেখো, এখনও পর্যন্ত কিন্তু এই প্যানিয়ার্স হাবে রয়েছে। জাস্ট দেখো একবার, তোমাদের ক্লোজলি দেখাই, দেখো হালকা ফুলকা স্ক্র্যাচ এসছে। আর তার সঙ্গে কিন্তু ইঞ্জিন যে গার্ডটা রয়েছে, ইঞ্জিন গার্ডেও কিন্তু দারুণ জোরে একটা ইম্প্যাক্ট হয়েছিল। এই দেখো জাস্ট তোমরা দেখো কত জোরে ইম্প্যাক্টটা হয়েছে আর ঘষড়েছে পুরো। তার সঙ্গে এখানে মেবি কোনো নাট ছিল যেটা এখন আর নেই। আর এই যে জিনিসটা দেখো কতটা ঢকঢক করছে,
জিনিসটা দেখেছো, এইদিকে মেটাল পার্টটা ঠিক আছে, কিন্তু এইদিকে প্লাস্টিক পার্ট যেটা রয়েছে, এই প্লাস্টিক পার্টটার ওপর কোনোভাবে কিছু মানে হয়েছে, মানে কোনো নাট টাট হয়তো খুলে গেছে। তো এগুলো সব সার্ভিস সেন্টারে দেখাবো। তো আরও একটা প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করি, গাড়িটা যতক্ষণ পড়েনি ততক্ষণ খুব ভালো ছিল, যখন পড়ে গেছে তারপরে কিন্তু ইঞ্জিন থেকে একটা নকিং সাউন্ড আসছে। চলো তোমাদেরকে একটু দেখাই। চলো গাড়িটাকে আগে অন করে নিই। এই গাড়িটা অন হলো, এই দেখো তো এরকম কিন্তু একটা ইঞ্জিন নকিং সাউন্ড আসছে, মানে কিটকিট কিটকিট করে একটা সাউন্ড আসছে। তো এই জিনিসটাও কিন্তু সার্ভিস সেন্টারে দেখাবো। যেহেতু ইঞ্জিনে আমার এক্সটেন্ডেড ওয়ারেন্টি করানো রয়েছে, তো আশা করছি কোনো রকমভাবে কিন্তু প্রবলেম হবে না। তো ভিডিও শেষ করার আগে কিন্তু তোমাদের কী কী পেপারস লাগছে না লাগছে সব কিছু বলি। তো প্রথমেই কিন্তু লাগবে হচ্ছে ইন্স্যুরেন্সের পেপার, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের পেপার, যেহেতু আমি পুরো ফার্স্ট পার্টি থেকেই ক্লেম করাবো। তো থার্ড পার্টি রয়েছে 2029 সাল পর্যন্ত আমার, বাট ফার্স্ট পার্টিটা আমার 2026 রিনিউ করা হয়েছিল। তো 2026-এর পেপারটা দেবো। তার সঙ্গে বাইক কেনার সময় একটা আরটিওর স্লিপ ছিল, সেই স্লিপটা কিন্তু দিতে হবে, ট্যাক্স স্লিপ যেটাকে বলা হয়, তো ওইটা দিতে হবে। তার সঙ্গে অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর বাইকের ব্লু বুক, তো এই কটা দিয়ে দিলে হয়ে যাবে। সঙ্গে একটা অ্যাপ্লিকেশান দিতে বলেছে, তো গাড়িটা কোথায় ড্যামেজ হয়েছে, কীভাবে ড্যামেজ হয়েছে এই নিয়ে, মানে একটা ছোট্ট করে দরখাস্ত যে আমি ইন্স্যুরেন্স ক্লেম করতে চাই। তো এই দরখাস্তটা দিলেই হয়ে যাবে সব কটা মিলে। দেন তারপরে তো ইন্স্যুরেন্সের জন্য গাড়িটা চেক হবে, দেন তারপর আলাদা প্রসেস, মানে প্রোডাক্টগুলো, মানে যেগুলো ক্ষতি হয়েছে সেই প্রোডাক্টগুলো অর্ডার হবে, তারপরে গাড়ি রেডি হয়ে তারপরে আসবে। তো এই হচ্ছে এখন আমার রয়্যাল এনফিল্ড হিমালয়ানের কন্ডিশান। মানে কি বলবো, নিজের এতটা মন মেজাজ খারাপ যে বলার মতো নয়। জাস্ট ভাই চলে যাবে তার আগে কিন্তু একটু ভিডিও বানিয়ে নিলাম, নিজের স্মৃতিতেও থেকে যাবে, আর তার সঙ্গে তোমাদের সাথে কী হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু শেয়ার করলাম। তো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ব্লগে।